হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস লাইফ অ্যান্ড লিভিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বানিয়ে ফেলেছিলাম বরের আবদারে দাদা বৌদির স্টাইলের চিকেন বিরিয়ানি। তো বানানোর জন্য আমি মাংস এবং আলু ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবং হাঁড়িতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তাতে আমি দিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি এবং কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম এবং এতে আমি অ্যাড করে দিয়েছিলাম পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো 1 মগ জল দিয়ে আমি এটাকে ভালো করে 10-15 মিনিট সেদ্ধ করব এবং এতে আমি ইউজ করব কাঁচা আলু। নুন দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে যাওয়ার জন্য আমি ক্ষমা চাইছি, আপনারা অবশ্যই পরিমাণ মতো নুন অ্যাড করে দেবেন। আলুটা দিয়ে আমি 15 মিনিট ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম হিটে ভালো করে আলুটা 50% সেদ্ধ করব, বাকি 50% বিরিয়ানিতে সেদ্ধ হবে। আমি রেডি করে নিয়েছিলাম চিকেন এবং টক দইটাকে 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। এই চিকেনটাই আমার ইউজ হবে বিরিয়ানির জন্য। তো চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম টক দই দিয়ে, এবং যে আলুটা আমি সেদ্ধ হতে দিয়েছিলাম 15 মিনিট সেটা আমি তুলে রেখেছিলাম একটি বাটিতে। এবার রোগানটার মধ্যে পেঁয়াজের যে রসটা আমার রয়ে গেছিলো সেখানে আমি দিয়ে দিয়েছিলাম চিকেনটা, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চিকেনের যে স্টকটা ছিল সেটাও আমি অ্যাড করে দিয়েছি এবং ভালো করে এটাকে নাড়াচাড়া করে আমি 15 থেকে 20 মিনিট ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম হিটে রান্না করব। এতে অ্যাড করে দিতে হবে আদা রসুনের পেস্ট। চাইলে আপনারা আদা রসুনের পেস্টটাকে ছেঁকে জলটা ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে আদা রসুন বাটাটা ইউজ করেছিলাম। চিকেনটা ম্যারিনেট করতে হবে, তার মধ্যে দিয়ে দিতে হবে 2 ফোঁটা আতর। এই আতরের স্মেলটা মাংসে গেলে পরে মাংসের টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব ভালো হবে। দিয়ে দিয়েছিলাম এর মধ্যে আমি পরিমাণ মতো হোমমেড বিরিয়ানি মশলা, আপনারা চাইলে এটা বাজার থেকেও কিনে নিতে পারেন। এবং বিরিয়ানি মশলাটা দিয়ে আমি একটু কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেব। নিয়েছিলাম আমি গোটা গরম মশলা এবং নুন ভাতের জন্য। 1 ঘন্টা বিরিয়ানি যে চালটা সেটাকে ভিজিয়ে রেখে 50% ভাতটাকে কুক করতে হবে, ওভার কুক করব না। ওভার কুক করলে পরে বিরিয়ানির যে রাইসটা সেটা বেশি সেদ্ধ হয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সমস্ত বিরিয়ানির মশলা উপকরণটা রেডি করে রেখেছি এবং আমার ভাত এখানে 50% কুক হয়ে গেছে। এটাকে একটি ঝুড়িতে আমি ছেঁকে নিয়েছি। এবারে হাঁড়ি সাজানোর পালা। এবারে আমি হাঁড়িতে যে মাংসটা আমার রেডি করা রয়েছে লেয়ারিংয়ের জন্য সেখানে আমি অ্যাড করে দিয়েছি 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল এবং এতে আমি অ্যাড করব সামান্য পরিমাণ ঘি এবং সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে। এবং এতে অবশ্যই আমি দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো। সেই দুধে কেশর ভেজানো যেই আমার দুধটা এখানে রয়েছে সেটাকে আমি এই লেয়ারিংয়ের উপরে অর্ধেকটা এখন অ্যাড করব এবং অর্ধেকটা বিরিয়ানির রাইসের উপরে আমি অ্যাড করব। সত্যি কথা বলতে আজকে আমাদের বিরিয়ানিটা পুরোপুরি আনপ্ল্যান্ডই হয়েছে। মাংস ভাত খাওয়ার আইডিয়া ছিল, কিন্তু বরের আবদারে করেই ফেললাম বিরিয়ানিটা এবং খেতেও দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই প্রত্যেকটা স্টেপ ফলো করবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে খোয়া ক্ষীর অ্যাড করে দিয়েছি। 100 গ্রাম মতো খোয়া ক্ষীর আমি অ্যাড করেছি। 500 গ্রাম চিকেন এবং 500 গ্রাম আলুতে আমি 100 গ্রাম মতন খোয়া ক্ষীর অ্যাড করে দিয়েছি। আপনারা এখানে চাইলে আলু বোখারাও ইউজ করতে পারেন। আমার ঘরে সেই মুহূর্তে অ্যাভেলেবেল না থাকার জন্য আমি ইউজ করতে পারিনি। এর মধ্যে আমি খানিকটা বিরিয়ানি মশলা অ্যাড করে দিলাম। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ ফলো করলে পরে অবশ্যই বাড়িতে বসে আপনি দাদা বৌদির স্টাইলে বিরিয়ানিটা খেতে পারবেন। হুবহু একরকম না হলেও অনেকটাই কাছে টেস্টটা আসে এবং খেতে দুর্দান্ত হয়েছিল। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে কেমন হয়েছে বা খেতে আপনাদের বানানো বিরিয়ানিটা। দেখতে পাচ্ছেন আমি এখানে রাইসটা অ্যাড করে দিয়েছি। রাইসটাকে দিয়ে আমি ভালো করে স্প্রেড করে দিচ্ছি যাতে কোনো এক জায়গায় দলা হয়ে না থাকে। অবশ্যই একটি টিপস এখানে আছে যে রাইসটা এবং মাংস যেটা লেয়ারিংয়ের জন্য আমি এখানে রেখেছিলাম দুটোই যেন গরম হয়। গরম অবস্থাতেই রান্নাটা করতে হবে। অনেকে এটা করেন যারা ভাতটা বেশি ঠান্ডা হয়ে যায় বা মাংসটা কষিয়ে আগে থেকে রেখে দিয়েছেন সেটা বাদে লেয়ারিং করছেন, সেই বিরিয়ানির টেস্টটা কিন্তু অতটা বেটার হবে না।
মাংস এবং রাইস দুটোই গরম গরম থাকতে হবে, তাহলে বিরিয়ানিটা খেতে বেশি বেটার হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি বাকি যে আমার দুধের মধ্যে কেশর ভেজানো ছিল সেটা আমি অ্যাড করে দিচ্ছি আস্তে আস্তে পুরো রাইসের মধ্যে। ঢালা হয়ে গেলে পরে এবার আমি এখানে পরিমাণ মতো ঘিটা আর একটু সামান্য ঘি অ্যাড করব। আমি এখানে গাওয়া ঘি অ্যাড করেছিলাম, মিষ্টির দোকানের যে গাওয়া ঘিটা হয় সেটা অ্যাড করেছিলাম, তাতে টেস্ট আরও বেশি বেটার হয়। কেওড়ার জল, গোলাপ জল আবারও রাইসের মধ্যে ছড়িয়ে দিয়েছি, যাতে রাইসেও প্রপারভাবে কেওড়ার জল, গোলাপ জল, মিঠা আতর প্রত্যেকটা এসেন্স ঠিকভাবে ঢুকে, প্রত্যেকটা ফ্লেভার যাতে পরিমাণ মতো হয় সেটা আপনারা বিরিয়ানির পরিমাণ অনুযায়ী অনুপাতে ইউজ করবেন। আমি এখানে এক্স্যাক্টলি পরিমাণটা মেনশন করিনি। এবার আমি ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি, 100 গ্রাম ঘি এখানে অ্যাড করতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি ঘি দিয়ে ভালো করে লেয়ারিংটা করে নিয়ে একটা আটার লেয়ার আমি করে রেখেছিলাম সেটিকে দিয়ে একটা তাওয়া মোটামুটি 5 মিনিট লো হিট করে নিয়ে তারপরে হাঁড়িটাকে 30 মিনিটের জন্য দমে দিয়েছিলাম। অবশ্যই আপনারা লো টু মিডিয়াম হিটে ইউজ করবেন, যাতে নিচে বিরিয়ানিটা পোড়া লেগে না যায়। 25 থেকে 30 মিনিটের মতো দম দিলেই আপনার দাদা বৌদি স্টাইল বিরিয়ানি বাড়িতে একদম রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার হাঁড়িটা দমে বসিয়ে দিয়েছি এবং আমার পুজোটা আমি সেরে ফেলেছি। আমার পুজো করতে করতে আমার ছেলে ঠাকুরের প্রসাদ নিয়ে পালিয়ে যাচ্ছিলো, এতই দুষ্টু। দেখতেই পাচ্ছেন পুজোটা আমার কমপ্লিট, আমার ঠাকুর পুজো করা হয়ে গেছে। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। বিরিয়ানিটা কাটছিলাম, নিচ থেকে প্রপার যে মাংস এবং আলুর লেয়ারটা রয়েছে সেটাকে উপরে নিয়ে আসতে হবে, যাতে রাইসের যে লেয়ারিংটা আছে ঠিকঠাক করে মেল্ট হয়। তারপরে সাজিয়ে নিয়ে খেতে বসে পড়বেন। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা আমার রেডি করা হয়ে গেছে, এবার আমরা খেতে বসার পালা। খেতে দুর্দান্ত হয়েছিল, আমার হাজব্যান্ড ভীষণ খুশি হয়েছিল খেয়ে, এবং অনেকবারই বিরিয়ানি বানিয়েছিলাম, বাট সেই দিনকের বিরিয়ানির টেস্টটা সবথেকে বেশি বেটার হয়েছিল। একবারই তো কখনো বেটার হওয়া যায় না, আস্তে আস্তে করতে করতে শিখতে শিখতে ইমপ্রুভমেন্টটা হয়। দেখতেই পাচ্ছেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।